যেসব ভাইদের কাজ কাম নেই আল্লাহ যেন ভালো কাজ কামের ব্যবস্থা করে দেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, সমস্ত ব্যাধি থেকে, মানসিক শারীরিক পারিবারিক সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন। ওয়ালবাইতুল্লাযী লাম ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যেই বাড়িতে কোরআনে কারীমের পাঠ হয় না, তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না, দাকা বিআহলি, বাড়ি সংকুচিত হয়ে যায়, বাড়িতে অশান্তির শেষ নেই, স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে মেয়ের মাঝে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, মানুষ করতে পারছেন না, সব অমানুষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শয়তান পেরেশান করছে, জিনে পেরেশান করছে, দাকা বিআহলি ওয়াকাল্লা খায়রুহু, কল্যাণ কমে যায়, ওয়া তানাক্কাবাত আনহুল মালায়েকা, ফেরেশতারা সেখান থেকে কেটে পড়ে। যেই বাড়িতে আল্লাহর কালামি তেলাওয়াত হয় না, এখানে কি থাকবো না। ওয়া হাজারাহু শায়াতিন, শয়তান হাজির হয়ে যায়, জিন শয়তান ছেয়ে যায় ও বাড়িতে। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করুন, মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলাওয়াত করুন, সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ, কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করুন, এতে বরকত হবে। 3 নম্বর বরকতের উপায় হচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে আপনি সততা অবলম্বন করুন, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে, গাড়ি ঠিক করে, চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে, হ্যাঁ, 50 টাকার 10 টাকার কাজ করে 500 টাকা বিল করে, জি, এত ইনকাম করেও বরকত হয় না, অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। যারা 9-6 করে, কিছু হালাল বাকিটা হারাম, এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে, এখানে স্ক্র্যাপ ব্যবসা, এই ব্যবসা করে। যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই, হ্যাঁ, ভালো ভালো জিনিস সংরক্ষিত আছে, সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্র্যাপ বানায়, কত যে জেল খাটছে, এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি, পুরাতন ইতিহাস, 27 বছর ইতিহাস। এত পয়সা নেই, বরকত নেই। ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম, এই আপনাদের দাল্লাসানায়তে এখানে থাকতো, আর স্ক্র্যাপের হেডমাস্টার ছিল, মানে ও এক মহাসাস কোম্পানির মালিক ছিল। সে বিশাল টাওয়ার তৈরি করেছে, ভিল্লা তৈরি, কত কি তৈরি করেছে, হ্যাঁ, ঢাকা সিটিতে। হ্যাঁ, তারপরে এইদিকে হারাম রোজগার করে, ওইদিকে তার স্ত্রী, হ্যাঁ, জেনায় লিপ্ত হয়ে, পরকীয়া বলবেন না, এই পরকীয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে, নাস্তিকরা দিয়েছে, যাতে করে ভদ্র ভাষা, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। যেমন বেশ্যাকে, পতিতাকে যৌনকর্মী বলা, ঠিক ওই রকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, ভদ্র ভাষা না, না, জেনা ব্যভিচার করেছে, আর তারপরে তাকে নিয়ে সংসার করছে, তার ধন সম্পদে অ্যাকাউন্ট, পুরো টাকা ওর কাছে পাঠাইত, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইত, সব নিয়ে গেছে। জি, ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো, অনেক আগের ঘটনা বলছি। আল্লাহ হেফাজত করুন। এগুলি হচ্ছে বরকতবিহীন জীবন। বহু টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, জীবনে অশান্তির শেষ নেই। এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে? যার ধন সম্পদও গেছে, যার স্ত্রীও গেছে, যার বাড়িও গেছে, সব গেছে, আর সারা জীবন হারাম খেয়েছে, মরলে জাহান্নামে যেতে হবে। কারণ এত লোকের বান্দার হক নষ্ট করেছে, ও আদায় করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব ধ্বংস হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সততা, ব্যবসা বাণিজ্যে সততা, কেনেন অথবা বিক্রি করেন, কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না, কিন্তু খরিদ তো করি, হ্যাঁ, কেনাকাটার সময় সততা অবলম্বন করা। এমনিতে সাদা সেদা দোকানদার আছে, আর একটা দাম চাইলো, মিশামিশি বলেন, আরে ওখানে তো 50 টাকা দিয়ে দিচ্ছে, আর আপনি বেশি কেন চাইছেন, মিথ্যা কথা, সব বলবে বরকত। তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে। ওমরা যাবে, একেবারে সস্তা ওমরা, 100 টাকার ওমরা, তাতে মিশামিশি আর অন্য জায়গাতে 80 টাকা দিচ্ছে, 90 টাকা দিচ্ছে। এবার চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে, আমি তো 100 টাকা যদি ধরে থাকে তো আমার কাস্টমারই সব যাবে, দিয়ে দিল হয়তো।
এই যে 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরকত সব শেষ, আর তাও যাচ্ছেন আবার ইবাদত করতে। ইবাদতই করেন আর দুনিয়ায় করেন, হারাম। এগুলো করছে এগুলো মানুষ। মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল, একটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। অথবা একটু ঘষা দিয়েছে, একটু ঘষা দিয়েছে, কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে 500 টাকা চাই, বলছেন না একদিনে হবে না, আমার কাছে অনেক কাজ আছে, কালকে আসো। আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে, অথবা এটা ঘষা দিয়ে রেখে দিয়েছে, 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ। আল্লাহকে বরকত দেবেন? সমস্ত বরকত শেষ। জি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা আর বিক্রেতা, খরিদ্দার আর বেচে নেওয়ালা, ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে। এটা অনেকে মানে না। ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নেওয়া হলো না, বুঝেন না, আপনি তো নিয়ে নিয়েছেন, টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 ঘুরিয়ে নেব না, নাজায়েজ কাজ এটি। মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে, খেয়ারে মজলিস, ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে, তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু, যেমন বড় দোকানগুলোতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে, যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে, এটা না হয় ওটা না হয়, হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে। ওটা হচ্ছে খেয়ার আইব। ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে, কোনো দোষ ত্রুটি পেলে, দোষ ত্রুটি নাই, একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে, জুতা ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটা দোষ ত্রুটি। কিন্তু ওই দোষ ত্রুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া, মজলিস থেকে চলে গেলে আর ফেরাতে পারবেন না, কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিতে পারবেন। গাড়ি একটা কিনে নিয়েছেন, টাকাও দিয়ে দিয়েছেন, আর দাঁড়িয়ে আছেন, ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে, আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে, বলছে ভাই নেওয়া হলো না, বলছেন না না হবে না, চলবে? বিল খিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতক্ষণ ইখতিয়ার আছে, রাখতেও পারে ফিরিয়েও দিতে পারে, যতক্ষণ মজলিস আছে। ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, দুইজনই সত্য, ক্রেতা বিক্রেতা দুইজনই যদি সত্যবাদী হয়। অবাইয়ানা, দোষ ত্রুটি যদি বলে দেয়, গাড়ি ভালো ভালো আমাদের কিছু দিদি ভাইয়েরও বিক্রি করে, ভাই এসিটা কেমন, বলছে না খুব ভালো, অথচ এসি খারাপ সেই জন্য বিক্রি করছে হয়তো। ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে, না ভাই কোনো সমস্যা নেই, অত সমস্যা আছে, আপনাকে বলে দিতে হবে। অবাইয়ানা, স্পষ্ট করে দিতে হবে যে এটা দোষ আছে, এ দোষ আছে। বোরে কালাহ ভাই আমার, যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয়, তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত দেওয়া, উভয়কে আল্লাহ বরকত দেবে, ক্রেতা বিক্রেতা দুইজনেই বরকত পাবে। ওয়াইন কাজাবা, যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন, ওয়াকাতামা, দোষ ত্রুটি গোপন করে, মোহেকাত বারাকাত বাইহিমা, তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ হাদিস, যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চিন্তা করুন তাহলে। সহিহ বুখারী 1940, সহিহ মুসলিমে 2825 নম্বর হাদিস। সুতরাং সততায় বরকত নেমে আসে, যদিও লাভ কম হয়, হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য। যদি বলতেন জানো সব ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম, তাহলে দামটা আরও 2000 পেয়ে যেতাম বেশি। এই 2000 কোনো বরকত নেই মিথ্যা বলাতে। সত্য কথা বলে 2000 কম পেলে আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবেন, বহু লস, ক্ষয়ক্ষতি, বলা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত, বড় বড় অপারেশন, আর দেশে চিকিৎসা হলো না, বিদেশে যেতে হলো, কত খরচ আর কত হয়রানি, সেগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। বরকত যেমন ইতিবাচক হয়, বরকত নেতিবাচক হয়, এ কথা মনে রাখবেন। ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা ইতিবাচক বরকত। নেতিবাচক বরকত বেতন কমই, অনেক আছে আপনাদের মধ্যে হয়তো 1000 টাকায় বেতন, যদিও হয়তো আজকাল 1000-এর লোক খুবই কম আছে না, 2000, তার বলছে বেতন বেশি না, 1 লোক 3500 বেতন, বলছে সে কি বলবো খুবই কম বেতন। কত? 3.5।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ পড়েন। এই জীবন থেকে অশান্তির জীবন, এটা কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি? নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে, মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলোর, চিন্তা করেন আপনি। তো শুধু ওপর দিয়ে দেখছেন, হ্যাঁ যে বড় বড় ইনভেস্টর হয়ে গেল, ও আমার সাথে এসছিল, এই তো দেখলাম ও তো এরকমই লেবার ছিল, ইনভেস্টর হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ও একবারে পেয়ে গেছে, কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মুমতাজা, আর কিছু ভিআইপি হয়ে গেছে। কিচ্ছু না, কিচ্ছু নেই দুনিয়া, কিছুই না। যদি আখেরাত ঠিক না থাকে, জান্নাতে না যেতে পারেন, তো এই দুনিয়ার ভিআইপি কোনো লাভ নেই। সবচেয়ে লাঞ্ছিত ওরা কে দুনিয়ার সমস্ত জাহান্নামী দেখবে, আর আমরা গরিব জাহান্নামী রে, এত বড় রাজা বাদশাহ জাহান্নামী রে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল, আমাদের সব জাহান্নামী চলছে আমার সব সামনে। এর চাইতে লাঞ্ছনা আর কি আছে? জি। তো এই ছিল 3 নম্বর বরকত। আর বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা। 4 নম্বর বরকতের উপায় হচ্ছে যে রোজের রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবেন, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন আপনি। রুজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলো হয়ে যাবে, দ্রুত কাজগুলো হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করেন। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এইখানেও দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না। সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা-9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? আপনি সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন? তুই সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে, সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিছু সাথ দিচ্ছে। সকাল 9টা, আরে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে যাও। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া। কাজই শেষ করতে পারছেন না আপনি, কারণ প্রতিদিন ওই আইলসেমি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো, সকালবেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে। অফিসিয়াল কাজে, ধরেন কোনো অফিসিয়াল কাজ আছে, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে, সে সকালবেলা 10-20টা রুগী দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড় দিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, কোনো রকম করে ও ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না। বাস্তবতা, অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছেন দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবে? আপনার কাজ করে দেবেন। আর যদি এর ওপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে, আল্লাহ বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফি বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল, সে ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকদের পাঠাতো ব্যবসা করার জন্য, হয়তো মালিক পাঠাতো, তো সকালবেলা যে ভোরে ভোরে যাও, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকাল সকালে যাও। ফাআসরা ওয়া কাসরা মালু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল
এবং অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেছে, সাহাবী এক সময় খেজুর খাওয়ার জুটতো না, মাঝে মাঝে খেজুরও নাই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকেছেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে থেকেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছেন হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারামখোর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, ও কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনো দিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না। কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। জি, হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুরিক আলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা দোয়া, আর বুরিক আলি উম্মতি ফি বুকুরিহা, এর দুটো অর্থ হইতে পারে। একটা দুয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকালবেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি এই হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের সকালবেলাতে বরকত দেওয়া হয়েছে। বুরিক আলি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করুন। যারা অফিসিয়াল জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায়, যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আরও থাকে না, তখন এনার্জি লেস হতে চলে। জি, এই হাদিসটি তাবরানীতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন, সহিহুল জামির 2841 নম্বরে। 5 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করবো না, আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন। চাল ফেড়া পর্যন্ত বুঝেন না, ঘরের চাল আগে হইতো, তো এমনি দিয়ে দেবেন না। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে, আসবে নাকি? কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। তাহলে আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড, সেরকম কাজ শিখতে হবে আপনাকে। কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো, কিছু জানি না, তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনার। যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। জি, তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না, অকেজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে, অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই। ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না, না মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারীর বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা, মদিনার এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন, করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। আরে মেহনত করতে হয়,
কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রম করে আল্লাহর ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি, যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করেছেন? হ্যাঁ হ্যাঁ, বাঁচাই আল্লাহ, হ্যাঁ কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে তো আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন, মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন, উল্টো দিকে, এমনের দিকে সৌর পাহাড়। যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন, দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে, হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো। চিন্তা করেছেন? এক একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, হ্যাঁ 3 দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে, আর ঘোরাঘুরি করছে। শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম, হ্যাঁ নাজারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লাভ সারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার! চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সব প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেব, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দ্বীন তৌহিদ মুছে যাবে, আল্লাহর ইবাদতবন্দি করার কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ! এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন, একটু এদিকে তাকাইলে তো পেয়ে যায়। ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর মা জান্নাকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই 2 ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহর উপরে স্বয়ং রয়েছেন। আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াস নাইন, 2 জনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইযহুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, হ্যাঁ আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি। কেন চিন্তা করছো তুমি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাথে আছেন। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এখানে দেখতে তারা পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এর নাম আল্লাহর ভরসা, এর নাম আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, দেখুন চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন, ভোর রাত্রে, কারণ ভোর রাতের সবাই ঘুমায়। আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে, কিন্তু ভোর রাতে ফজর আগেখানে, ভোরের আগেখানে প্রায় সবাইকে ঘুম আসে, ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মিশরের কাফের কিপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা, তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন, চুপচাপ বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে, টের পেয়ে যাচ্ছে। সকাল হতে হতেই, আরে এরা কোথায়? একজনও কেউ বনি ইসরায়েল নেই, যারা আমাদের দাসী ছিল, কেউ নেই, সব পালিয়েছে। ধরো ধরো ধরো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে এসে লোহিত সাগর, এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে, লোহিত সাগরের একটা অংশ দিয়ে, সেটা নীলনদ ছিল না, আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে। তো সেই সাগর সামনে পড়েছে, কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন, নাহার মানে নদী, আর বাহার মানে সাগর হয়। জি, তো সামনে সাগর,
যদি ঝাঁপ দেয় সামনে দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে পানিতে ডুবে মরতে হবে। আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে, আর একজনকে টুকরো টুকরো করে জবাই করবে। এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, করুণ পরিস্থিতি, কিয়ামতের দৃশ্য, সুবহানাল্লাহ। সেই সময় তখনকার মুমিন মুসলিমরা এত বিচলিত, এত পেরেশান হয়েছেন, তারা বলছে, তারা মুমিন, সেই যুগের মুমিন মুসলিমরা ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তেমন মূসা আলাইহিস সালামের তারা সাহাবী ছিল, সঙ্গী ছিল। তারা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমাদেরকে তো ধরে নিল, আমরা তো ধরা খেয়ে গেলাম, মুদরাকুন। হ্যাঁ, যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম, তবু তো বেঁচে থাকতাম, জীবনটা তো বাঁচত। ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেলাম। কি বলছেন মূসা আলাইহিস সালাম? কথা ঠিকই। হ্যাঁ, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন? আল্লাহর আস্থা ভরসা হারিয়ে দিয়েছে? না, বলছেন কাল্লা, কোশ্চেন কালেও না, হতেই পারে না, হতেই পারে না যে আমাদেরকে ধরে নিবে, হতেই পারে না যে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখান কোন দিকে যেতে হবে। সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী, জালেম কাফেরদের, আমরা কোন দিকে যাব আল্লাহই বলবেন কোন দিকে। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে মূসা আলাইহিস সালামের ওপর, আনিজরে বেআসাকাল বাহর, সাগরে লাঠির বাড়ি মারো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে, আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে, আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ভরসা। তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে। রুজিতে আল্লাহ বরকত দান করেন এবং বরকতের শরঈ উপায়গুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত পরিপন্থী যত কিছু রয়েছে সেগুলিতে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইদের কাজ কাম নেই, আল্লাহ যেন ভালো কাজ কামের ব্যবস্থা করে দেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন। সমস্ত ব্যাধি থেকে, মানসিক, শারীরিক, পারিবারিক সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।